নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে একবারে নতুন ইউনিক আইডিয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, ফেলে দেওয়া পলিথিন ব্যাগ দিয়ে আজকে একটা সুন্দর একটা জিনিস তৈরি করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমি এখানে বোতল নিয়ে নিয়েছি। তো এটা বড় একটা বোতলের পেছনে অংশটা আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখানে 1 ইঞ্চ করে আমি কেটে নিয়েছি। এইভাবে করে আমি স্ট্রিপগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো বোতলটা আমি অর্ধেকের কমই নিয়েছি বলতে গেলে। আর এগুলো হাত দিয়ে ভালো করে একটুখানি ছড়িয়ে নেব। তো বন্ধুরা, আমরা পলিথিন ব্যাগগুলো কিন্তু আমাদের সবসময় সামান আসলে পরে ঘরে সবজি টবজি আসলে পলিথিন ব্যাগ আসে। সেই পলিথিন ব্যাগ আমরা ফেলে দিই। অনেক সময় আমরা এগুলো ওয়েস্ট জিনিস ফেলার জন্য কাজে লাগাই। তো আজকে এইগুলো দিয়েই নতুনত্ব একটা জিনিস তৈরি করার চেষ্টা করছি। আশা করছি এই আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তারপরে পলিথিন ব্যাগটাকে নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এখানে যে হ্যান্ডেলের পজিশনটা ছিল এটাও কেটে বাদ দেবো, আর যেটা যে নিচের জয়েন্ট পজিশন থাকবে সেটাও কেটে বাদ দিলাম। দেওয়ার পরে একটা মাপ করে নিলাম আমি। তোমরা তোমাদের ইচ্ছে মতন মাপ করে নিতে পারো। মাপের কোনো অসুবিধা নেই, ছোট বড় সাইজ তোমরা কিন্তু করে নিতে পারো। তো আমি একটা মিডিয়াম সাইজের পলিথিন ব্যাগের 3টে টুকরো করে নিলাম এইভাবে করে। এটা 2 ইঞ্চ করে হবে। আর এইভাবে করে আমি গিট মেরে নিয়েছি। তো বন্ধুরা, আজকের আইডিয়াটা অবশ্য তোমাদের খুব ভালো লাগবে, দেখতে থাকো। ফেলে দেওয়া জিনিস দিয়ে ঘরে কাজের একটা সুন্দর জিনিস কিন্তু তৈরি করব। তো দেখো, এখানে আমি দুটো কালারে এরকমভাবে বানিয়ে দিচ্ছি। আমি দুটো কালারে এরকম নিচ্ছি। দুটো কালারে নিলে পরে ডিজাইনটা বোঝা যায়, দেখতেও সুন্দর লাগে। এক কালারে কিন্তু অতটা ডিজাইন দেখতে পাওয়া যায় না। তো এখানেও সেম পদ্ধতিতে আমি কেটে নিয়েছি। এটাও সেম সাইজেরই ছিল। তো আমি এরকমই 3টে টুকরো করে দিয়েছি। যদি পলিথিন ব্যাগ একটু ছোট সাইজ হয় তাহলে দুটো পিস করে নিতে পারো। আর যদি এর থেকেও বড় সাইজ হয় তাহলে একটা মাপে মাপে কিন্তু কেটে নিতে পারো। তারপরে এটাকেও আমি এইভাবে করে জয়েন করে নিয়েছি। তো দুটোই আমি দড়ি করে দড়ির মতন বানিয়ে নিয়েছি। তারপরে এই বোতলটাকে নিয়েছিলাম, স্ট্রিপটা কেটে নিয়েছিলাম। তো একটা স্ট্রিপের মাঝখান দিয়ে এটাকে এইভাবে করে দুটোকে একসঙ্গে আমি ঢুকিয়ে নিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, আমি একটা পিঙ্ক কালারে যেটা নিয়েছি, গোলাপি কালার আর কি যেটা নিয়েছি, সেটা কিন্তু আমি সোজা নিয়ে যাব। আর যেটা গ্রিন কালার নিচ্ছি ওটা একটা স্ট্রিপের মাঝখান দিয়ে আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নেব এইভাবে করে। তো আমি পিঙ্ক কালারকে সোজা সোজা নেব। পিঙ্ক কালারের ওপর থেকে আমি গ্রিনটাকে নিয়ে একটা একটা স্ট্রিপের ওপর থেকে এরকম করে ঘুরিয়ে নেব। দেখো, একটা ডিজাইন কিন্তু তৈরি হচ্ছে। পলিথিন ব্যাগ দিয়ে কিন্তু অনেক রকমের ডিজাইন তৈরি করা যায়। আজকে একটা নতুনত্ব ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি। এরকমভাবে তোমরা বাস্কেট তো ঝুড়ি বানিয়ে ঘরে কাজে কিন্তু ইউজ করতে পারো। খুব সুন্দর ঘরে কাজে লাগে এটা, আমাদের কিচেনে লাগে। আর অন্য কোনো কাজেও কিন্তু আমরা স্টোরেজের কাজে কিন্তু লাগাতে পারি। তো দেখো, এইভাবে করে আমি একটা নতুন ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি। একই রকম ডিজাইন তোমরা ভাববে হয়তো পলিথিন ব্যাগ দিয়ে একই রকম ডিজাইন, মোটেই না। তোমরা কিন্তু একটু লক্ষ্য করে দেখো, একদম সুন্দর একটা ইউনিক ডিজাইন আজকে শেয়ার করছি তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা, এইভাবে করে তোমরা বুনতে পারো। দেখতে কিন্তু অসাধারণ হয়। যখন বোনা হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে জিনিসটা কতটা সুন্দর বোনা হয়েছে। তো দেখো, আমি এইভাবে করে পিঙ্ক কালারটাকে সোজা নিচ্ছি, এর ওপর দিয়ে নিয়ে স্ট্রিপের নিচ দিক দিয়ে এরকম করে তুলে নিচ্ছি, বের করে নিয়ে আসছি। এইভাবে করে নিয়ে এসে আবার পিঙ্ক কালারটাকে সোজা নিয়ে নেবো। পিঙ্ক কালারটাকে আমি ভেতরে নেবই না, আমি বাইরে দিয়ে একদম সোজা নিয়ে যাব। শুধু আমি যে গ্রিন কালারটা আছে, সবুজ কালারটা, সেটাকে আমি পেঁচিয়ে পেঁচিয়ে আমি এটাকে বুনে নেব। তো আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কিভাবে বুনছি। দেখো, এইভাবে করে আমি স্ট্রিপের নিচ দিয়ে এভাবে ঢুকিয়ে বের করে নিলাম। তখন একটা ডিজাইন হয়ে গেল। আবার পিঙ্ক কালারটাকে নিলাম, এটাকে উঠিয়ে আবার স্ট্রিপের নিচে দিয়ে এভাবে করে টেনে নিলাম। টেনে বাইরের দিকে নিয়ে নিলাম এইভাবে। আবার পিঙ্ক কালারটা নিলাম, পিঙ্কের উপর দিয়ে এইভাবে করে টেনে নিলাম। মানে এইভাবে করে পুরোটাকে কিন্তু বুনবো। তো বোনাটা তোমরা একটু খেয়াল করে দেখো বন্ধুরা, আমি খুব স্লোভাবেই তোমাদের দেখাচ্ছি। এইভাবে করে বুনবে, দেখবে একটা ডিজাইন, সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তো দেখো, এইভাবে করে বুনতে বুনতে পুরোটাকে যখন বুনবো তখন বুঝতে পারবে কতটা সুন্দর ডিজাইন কিন্তু তৈরি হচ্ছে। এখানে যখন দড়িটা শেষ হয়ে গেছে তখন আমি এখানে আবার সেম পদ্ধতিতে কিন্তু জয়েন্ট করে নিলাম। তো দেখো বন্ধুরা, এইভাবে করে পুরোটাকে কিন্তু বানিয়ে নেব। এভাবে বানিয়ে তোমরা ঝুড়ি, বাস্কেট বা অনেক কিছু কাজে কিন্তু এটাকে ইউজ করতে পারো।
তো কিছুটা আমি তোমাদের সাথে বুনে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এইভাবে করে সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাবে। আমি এটা দুটো কালারে বানাচ্ছি, তোমরা চাইলে এটা দুটো কালারই বানাতে পারো, মানে অল্টারনেট কালার করতে পারো। তো আমি প্রথমেই পুরো পিঙ্ক কালার দিয়ে তৈরি করছি, তারপরে আবার অন্য কালার দিয়ে তৈরি করব। তো দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। খুব সুন্দর একটা আইডিয়া। তো আমরা ঘরে থাকা জিনিস ফেলে দিই, না ফেলে আমরা এইভাবে কিন্তু বানিয়ে আমরা ঘরের কাজে কিন্তু ইউজ করতে পারি। এইগুলো কোল্ড ড্রিঙ্কসের বোতল আমরা অনেক সময় ফেলেই দিই, তো এইভাবে বানিয়ে কিন্তু আমরা দেখো অনেক কাজে কিন্তু লাগাতে পারি। দেখো কত সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে, তো দেখতে কিন্তু অপূর্ব হয়েছে। তো বন্ধুরা এইভাবে করে আমি পুরোটাকে কমপ্লিট করলাম। করার পরে আমি আবার পিঙ্ক কালারটাকে ভেতর দিয়ে ঢুকাচ্ছি, গ্রিন কালারে আমি দড়িটাকে টেনে নিচ্ছি। তো এইভাবে গ্রিন কালার সোজা নিচ্ছি, আর এর ভেতর দিয়ে আমি পিঙ্ক কালারকে দিয়ে এরকম করে উঠিয়ে নিচ্ছি, প্যাচ দিচ্ছি। তো দেখো আমি এই দুটো কালার দিয়ে অল্টারনেট কালার করেছি, দেখতে একটু ডিজাইনটা দেখতে ভালো লাগবে বলে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন কিন্তু নিতে পারো। তো এইভাবে করে বন্ধুরা পুরোটা কমপ্লিট করে নেব। তারপরে একদম শেষের দিকে এটাকে তোমরা চাইলে গিটও মারতে পারো বা এখানে সেলাইও মারতে পারো। আমি এখানে শেষের দিকে একটু হট গ্লু দিয়ে এটাকে চিপকে নেব, বা তোমরা কোনো আঠা দিয়ে ওটাকে চিপকে নিতে পারো। তো এখানে আমি পুরোটা কমপ্লিট করে নিচ্ছি, তারপরে এটা হট গ্লু দিয়ে ভালো করে চিপকে একদম বন্ধ করে দেবো। তো যতটা আমার স্ট্রিপটা লম্বা ছিল ততটা কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। খুব একটা বড় না, খুব একটা ছোট না, বেশ সুন্দর সাইজটা হয়েছে। এইরকমভাবে তোমরা কিন্তু তৈরি করে নিতে পারো, অনেক কিন্তু কাজে লাগাতে পারো। তো এখানে আমার পুরোটা বোনা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এখানে হটগুলো দিয়ে আটকে নিয়ে এই যেটা এক্সট্রা আছে সেটাকে কেটে বাদ দিয়ে দিলাম। তো যতটা আমার স্ট্রিপটা লম্বা ছিল ততটা কিন্তু বুনে নিয়েছি, তারপরে এইভাবে করে এক্সট্রাগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। তো আমি হট গ্লু দিয়ে চিপকেছি, তোমরা যে কোনো গ্লু দিয়ে চিপকাতে পারো, এটা পারো, না হলে এটা সেলাইও করে নিতে পারো। তারপরে এটাকে এক্সট্রাগুলো বাদ দিয়ে দিলাম। তারপরে দেখো বন্ধুরা ওপরটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা লাগছে, তো তার জন্য একটা কিন্তু দড়ি আমি তৈরি করব। দেখো ডিজাইনটা কিন্তু অপূর্ব হয়েছে। দেখো দু রকমের ডিজাইন মানে অল্টারনেট করে করেছি। প্রথমে আমি গ্রিন কালার করে নিয়েছিলাম, তারপরে পিঙ্ক করে নিয়েছিলাম। তারপরে দেখো এখানে একটা টেপ নিয়ে নিয়েছি, এইভাবে করে চারদিকে কিন্তু আটকে নেব। যেহেতু আমি প্লাস্টিকের যে বটলটা কেটেছিলাম তার উপরগুলো একটু ধার ধার ছিল, তো আমি এটা পুরো রাউন্ড শেপে কিন্তু এটা একটা টেপ দিয়ে আটকে নেব। যে কোনো টেপ দিয়ে তোমরা আটকাতে পারো, কাগজের টেপ, কটনের টেপ বা সেলো টেপ যেরকম থাকে, কোনো একটা টেপ দিয়ে এভাবে করে রাউন্ড শেপে কিন্তু আটকে নিয়েছি। আটকানোর পর দেখো বন্ধুরা দেখতে এরকম হয়েছে। এবার আমি এখানে দুটো কালারের দড়ি নিয়ে নেব। তোমরা এখানে তোমাদের পছন্দ মতন কালার নিতে পারো, একটা কালারও নিতে পারো বা দুটো কালারও তোমরা নিয়ে নিতে পারো। তো আমি এখানে দুটো কালারে এরকমভাবে দড়ি বানিয়ে নিয়েছি, আর দুটোকে একসঙ্গে জয়েন করে নেব। তারপরে এটাকে দুটোকে ধরে এভাবে করে পেঁচিয়ে নেব। তো এটা তোমরা বিনুনি করেও করতে পারো, আর আমি বিনুনি অনেকগুলোতে দিয়েছি বলে আমি এইভাবে বানাচ্ছি। তোমরা চাইলে এটা বিনুনি করে এইভাবে কিন্তু লাগিয়ে নিতে পারো। আমি এইভাবে করে এটাকে লাগিয়ে আর হটগুলো দিয়ে এইভাবে করে চিপকে নিচ্ছি। তো হটগুলো দিয়ে এভাবে আটকে নিলে পরে এটা আর খুলবে না, একদম খুব সুন্দর একটা ঝুড়ি তৈরি হয়ে যাবে। তো এইভাবে করে পুরো রাউন্ড শেপ লাগাবো। আমি এখানে এইভাবে করে দুটো দড়ি লাগিয়েছিলাম, দেখতে ভালো লাগবে বলে দুটো মোটা একটা দড়ি লাগিয়েছিলাম। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, এই জায়গাটা তোমরা অন্য কিছু দিয়ে কালারওয়ালা টেপও লাগিয়ে দিতে পারো, বা বিনুনি করেও এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারো। তো এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে পুরোটাকে কমপ্লিট করে শেষের দিকে একদম আটকে নেব। তো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, আমার ভিডিওটা কি কোথায় থেকে দেখছো একটু জানাবে, তাহলে আমার মনটা খুশি হবে। আমার মনে হবে যে না, আমার ভিডিওটা অনেকজন অনেক জায়গা থেকে দেখছে, আমিও জানতে পারবো। তো বন্ধুরা বাংলাদেশ থেকে আমার অনেক দিদিভাইরা ভিডিও দেখে, তো কমেন্টে জানলাম, তার জন্যে তাদের অসংখ্য ধন্যবাদ। এরকম নতুন নতুন আইডিয়া তোমাদের সাথে অবশ্য শেয়ার করার চেষ্টা করব। আর দেখো আমার ঝুড়ি একেবারে রেডি হয়ে গেছে। তো দেখো কত সুন্দর লাগছে। তো এইরকমভাবে ঝুড়ি বানিয়ে আমরা অনেক কিন্তু কাজে লাগাতে পারি, কিচেন থেকে নিয়ে ঘর সাজানোর থেকে নিয়ে যে কোনো আমরা প্রয়োজনে কিন্তু এটা ইউজ করতে পারি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আবার একটা নতুন
আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো চলো আজকে এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো। হ্যাঁ, অবশ্য কমেন্ট করে জানাবে আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে।